প্রপার এসইও, সঠিকভাবে থাম্বনেল, সঠিকভাবে ডেসক্রিপশানে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা যদি আপনারা ফলো করে থাকেন তো অবশ্যই আপনাদের চ্যানেল 110% আপনার চ্যানেলে ভিউজ আসতে বাধ্য, আপনি যেমনই ভিডিও বানান না কেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশি কথা বাড়াবো না, শর্টের মধ্যে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে আপনি কিভাবে খুব সহজেই আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। আপনি কি নতুন চ্যানেল খুলেছেন যেটাতে একটা দুটো বা বড় জোর 10টা ভিউজ আসছে? এবার থেকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনি আমার এই পুরো ভিডিওটা দেখে নেন এবং এইটাকে ফলো করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে যে 10টা ভিউজ আসছিল সেখান থেকে অনেকটা বেশি ভিউজ আপনি পাবেন। এবং সেটা আমি করতে পেরেছি। আপনাদেরকে প্রমাণস্বরূপ আমার মোবাইলের স্ক্রিনে আপনারা আমার মোবাইলকে দেখতে পারবেন, এবং সেখানে আমি একটা নতুন চ্যানেল খুলেছি যেটা নিয়ে এখন আমি কাজ করছি। প্রপার এসইও, সঠিকভাবে থাম্বনেল, সঠিকভাবে ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ এগুলো বসিয়ে যে কীভাবে একটা চ্যানেলকে সুন্দরভাবে যদি উপস্থাপন করা যায় তাহলে সেটা অবশ্যই গ্রো করে, সেটা কিন্তু একদম প্রমাণিত। যাই হোক, আজকে আমি একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা যদি আপনারা ফলো করে থাকেন তো অবশ্যই আপনাদের চ্যানেল 110% আপনার চ্যানেলে ভিউজ আসতে বাধ্য, আপনি যেমনই ভিডিও বানান না কেন। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে, দেখে নেওয়া যাক ট্রিক্সটা কী। চলুন দেখে নেওয়া যাক, তারপর কথা বলছি। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না, অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট বলতে কি, কিছু খাটুনি, কিছু পড়াশুনো এবং কিছু শিক্ষা। যাই হোক, আমি আমার সোজা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এই 31টা সাবস্ক্রাইবার যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একদিনে আমি করেছি, একটা ভিডিওর মাধ্যমে পসিবল হয়েছে। যে ভিডিওটা ভাইরাল এখন চলছে সেই ভিডিওটা কিন্তু আমার এখনও পর্যন্ত ভাইরালে চলছে। যাই হোক, আমি সেটা কিভাবে করলাম, কিভাবে সঠিক এসইও করলাম, যার ফলে আমার ভিডিওগুলো দেখো কম বেশি খুবই ভালো ভিউজ কিন্তু আমার ভিডিওতে আছে। 1K, 1.5K, তারপর মানে সবগুলোতে 1.2K উপরেই ভিউজ রয়েছে। যদি ভালো করে দেখো তোমরা দেখতে পাবে, এবং খুব কম ভিডিওস রয়েছে। খুব নতুন চ্যানেল, এই সবে স্টার্ট করেছি, 1 মাস হলো, তারপর কাজ করা হয়নি মাঝে, তারপর কিন্তু আমি এটা কাজ করতে শুরু করেছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে তোমরা লিখবে হ্যাশট্যাগ রিসার্চ ফর ইউটিউব। হ্যাশট্যাগ রিসার্চ ফর ইউটিউব লিখলে অনেকগুলো কিন্তু ব্রাউজার এরকম খুলে যাবে। এরপর উপরে যেটা দেখো লেখা রয়েছে ইউটিউব ট্যাগ জেনারেটর বলে, প্রথমেই এইটাতে ক্লিক করবে। এটা কিওয়ার্ড টুলস একটা, যেখান থেকে তোমরা ট্যাগগুলো পেয়ে যাবে ফ্রিতে প্রচুর পরিমাণে। যাই হোক, এরকম অ্যাপস কিন্তু প্রচুর আছে, এরকম অ্যাপসের মাধ্যমে তোমরা ট্যাগ নিতে পারবে। কিন্তু আমার স্পেশালি এইখান থেকে ট্যাগ জেনারেট করে নিয়ে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে, এখনও পর্যন্ত সেটা ভাইরালে চলছে। 5000-এর উপর এখন যেই মুহূর্তে আমি রেকর্ডিং করছি 5000-এর উপরে, 5000 পেরিয়ে গেছে ভিউয়ার্স। যাই হোক, এখন তোমরা কি করবে, প্রথমে দেখো আমি তোমাদেরকে শর্টে বোঝানোর চেষ্টা করছি, তবু একটা ভিডিও আপলোড না করে দেখালে তোমাদের বুঝতে অসুবিধা হবে। যাই হোক, এই ভিডিওটা আমি একটা যে কোনো ভিডিও চলো সিলেক্ট করে নিই। একটা ভিডিও আমি সিলেক্ট করে, যাই হোক এটা ব্যাক করে দিলাম। এটা শর্টস আছে, 1 মিনিটের উপরে একটা ভিডিও নিলাম। আচ্ছা, শর্টসের ক্ষেত্রেও কিন্তু সেম, ডেসক্রিপশান, টাইটেল, ট্যাগ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যাই হোক, এখানে একটা আমি ভিডিও নিয়ে নিলাম, ভিডিওটাকে নেক্সট করে দিলাম। এখানে আসছে ডেসক্রিপশান লেখার জন্য, ডেসক্রিপশান একটা সুন্দর ডেসক্রিপশান দেবে। যে বিষয়টা নিয়ে তুমি ভিডিওটা বানিয়েছো সেই বিষয়টা যেন অবশ্যই টাইটেলে থাকে। ওকে, টাইটেল তুমি এক লিখলে আর তুমি ভিডিও একরকম দিলে তাহলে কিন্তু তোমার ভিডিও কোনো পাবলিক দেখবে না। তাহলে যখনই প্রথমে একবার ক্লিক করবে দেখবে যে টাইটেলে একরকম লেখা রয়েছে আর ভিডিওতে একরকম দেখা যাচ্ছে, তখন কিন্তু সে ভিডিওটা ছেড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। তাই যে বিষয়ে ভিডিও বানিয়েছো সেই বিষয়ে কিন্তু টাইটেল তুমি এখানে লিখবে। এটা আমার একটা বারাণসী বেড়াতে গিয়েছিলাম রিসেন্ট, সেখানের ভিডিও, তো তাই আমি লিখলাম বারাণসীতে গঙ্গা মাকে প্রণাম করার প্রদীপ দিয়ে, এই জাতীয় আমি টাইটেলটা বসালাম। এরপর দেখো আমি কি করছি পরবর্তী স্টেপে।
এখানে একটা তোমরা যদি স্পেস থেকে থাকে তাহলে তোমরা একটা করে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারো, একটা কি দুটো। ওকে, তোমরা অনেকে অধৈর্য হয়ে ভিডিওগুলোকে স্কিপ করে দেখো এবং একটা একটা কথা আমার স্কিপ হয়ে যায়, তখন তোমরা বুঝতে ভুল করো এবং ভিউজ আসে না। এটা কিন্তু স্বাভাবিক। যে কোনো টেক চ্যানেল তোমরা ফলো করবে তাদের ফুল ভিডিও তোমরা আগে দেখবে, তারপর কিন্তু ভিডিওগুলোকে ফলো করে নিজেরা ভিডিও বানাবে। অবশ্যই ধৈর্য ধরে তোমরা যদি একটা চ্যানেলকে ফলো করে তাদের সুন্দর করে সেই এমন একটা চ্যানেলকে তোমাদের ফলো করতে হবে যেখানে তোমরা জিনিসটা শিখতে পারবে। তো সেই রকমভাবে চ্যানেলকে ফলো করে ধৈর্য ধরে টাইম নিয়ে তাদের ভিডিও দেখে নিজেরা চ্যানেল খুলে ফ্রেশভাবে সব কিছু নতুন করে করো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু লাভবান হবে। যাই হোক, এখানে আবার চলে এলাম সেই কিওয়ার্ডস টুলসের যে ইয়েটা। তো যাই হোক, ওখানে আমি কি লিখেছিলাম টাইটেলে, যে বারাণসীতে গঙ্গা মাকে প্রদীপ দেওয়া। তো এইখানে ওই টাইটেলটুকু শুধুমাত্র লিখে দিলাম। এরপর দেখো কতগুলো আমাকে ট্যাগস এখানে সাজেস্ট করে দেবে। এর পাশে কোনায় দেখো রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি। এখানে তোমরা ইংলিশ এবং বেঙ্গলিটা সিলেক্ট করে নেবে, কেন কি আমি যেহেতু এখানে বাংলাতে নিতে চাইছি সেহেতু এটা আমার বাংলাতে সিলেক্ট করা রয়েছে। এখানে সেই হিসাবেই কিন্তু তোমার ট্যাগগুলো আসবে, সেটা কিন্তু নিজের হিসাব মতো তোমরা করে নেবে। অনেকেই লিখতে চায় বারাণসী গঙ্গা ঘাট ইংলিশে, সেক্ষেত্রে তোমরা এটা ট্যাগসের যে কোনায় ডান দিকে রয়েছে ওটা ইংলিশ করে নেবে। এইভাবে নিজেরা সাজিয়ে একটু করে নেবে। এখানে সমস্ত ট্যাগগুলোকে নিচে গিয়ে দেখো কপির অপশান রয়েছে, ওখানে গিয়ে কপি করে নিলাম। এরপর কি করব, আমরা youtube.com-এ ডাইরেক্ট ঢুকে যাব। youtube.com-এ ঢোকার পর ইউটি স্টুডিওতে ঢুকে যাব এবং এখানে যেখানে আমার ভিডিওটা আপলোড হয়ে রয়েছে সেইখানে যাব। মানে তোমাদের ক্রোমে এসে আবার ইউটি স্টুডিওতে ঢুকতে হবে, তাহলে তোমাদের এখানে আপলোড হওয়া সেই ভিডিওটি শো করবে। যাই হোক, দেখো এখানে আপলোড হওয়া আমার ভিডিওটি দেখি খুঁজে নিই। এরপর এখানে দেখো পাশে বাঁ দিকে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে 3 নম্বর যে অপশানটা রয়েছে ওখানে টিপলে আমার আপলোড হওয়া ভিডিওটি দেখা যাবে। তো এখানে আপলোড একদম নতুন চ্যানেল, দেখো এটা আমার একদমই নতুন চ্যানেল। আশা করা যাচ্ছে যে এটা আমি 1 মাসের মধ্যেই মনিটাইজেশন অন করে নিতে পারবো। যে গতিতে আমার কিন্তু ভিউজ বাড়ছে বা যে গতিতে আমি এটা এসইও করে এগিয়ে নিয়ে যেতে পারছি, তবে রেগুলার ভিডিও মেনটেন করাটাও একটা ব্যাপার। সেটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু চ্যানেলের উন্নতি আরও তাড়াতাড়ি দেখতে পারা যাবে। আর রেগুলারিটি বজায় রাখাটাও কিন্তু একটা চ্যানেলের বিশাল কাজ। যাই হোক, এখানে নতুন ভিডিওর মধ্যে ঢুকে গেলাম। দেখো এখানে কিন্তু ভিডিও টাইটেল দেখা যাচ্ছে। এরপর কি করতে হবে, টাইটেলটা যেটা রয়েছে সেই টাইটেলটাকেই আমরা কপি করে ডেসক্রিপশনে আগে বসাবো। ঠিক আছে, ভালো করে মাথায় এটা ঢুকিয়ে নেন যে টাইটেল যেটা সেটাকে কিন্তু কপি করে আমি ডেসক্রিপশনে বসাবো। এখানে সোজা আমি শো মোরে ক্লিক করে ট্যাগসে চলে এসেছি এবং যে ট্যাগসগুলো কপি করেছিলাম সেগুলোকে আমি এখানে বসিয়ে দিয়ে জাস্ট একটা নিচের অ্যারো বাটনে ক্লিক করতেই সমস্ত ট্যাগগুলো দেখো এখানে জাস্ট একটা ক্লিকের মধ্যে চলে এসছে, কোনো খাটুনি না, কিচ্ছু না। এবং এই ট্যাগসগুলোই কিন্তু তোমার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাবে। তোমার ভিডিও তুমি রাত্রেবেলায় ভিডিও আপলোড করে শোবে, তুমি সকালবেলা দেখবে তোমার ভিডিওতে প্রচুর ভিউজ চলে এসছে শুধুমাত্র এই টিপসটির কারণে। তো এই টিপসটি অবশ্যই তোমরা কিন্তু ফলো করতে ভুলো না। এরপর কি হবে, এই যে টাইটেলটা যেটা বসিয়েছি এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম ডেসক্রিপশানে। এরপর ডেসক্রিপশানে ছোট্ট করে ইয়োর কোয়ারিজ বলে লিখবে, ছোট্ট একটা অ্যারো দিয়ে যে ট্যাগগুলো তোমরা বসিয়েছো ট্যাগে সেই ট্যাগগুলোকে কপি করে আবার বসিয়ে দিলাম ডেসক্রিপশানে। এরপর ছোট্ট করে যে কমা দেখতে পাচ্ছ কমাগুলোকে কেটে দিয়ে ফোনের কিপ্যাডে যে অ্যারো আছে সেগুলো একবার করে টিপলেই তোমরা এরকমভাবে সাজা লাইন মতো লেখা হয়ে যাবে, সুন্দর মতো করে সাজানো হয়ে যাবে ডেসক্রিপশানটি। তো এইভাবে যদি সঠিক
ট্যাগ রিসার্চ করে তোমরা তোমাদের ভিডিওতে দিতে পারো। এবং আমি যে আজকে ট্যাগ জেনারেটর টুলসটির নাম তোমাদের কাছে করলাম, এইটা কিন্তু ইউটিউবে খুব কম ইউটিউবার বা ট্যাগ চ্যানেলে তোমরা দেখতে পারবে। তো আমার কাছ থেকে পাওয়া এই টিপসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি হেল্পফুল হয়, যদি মনে হয় তোমাদের ভিডিও ভাইরাল করেছে, তারা কিন্তু একটা কমেন্ট করে আমাকে ভিডিও বানাতে আরও উদ্বুদ্ধ করিও। যাই হোক, আমার এই অনেক কষ্টে এইগুলো কিন্তু টিপসগুলো তোমাদের জন্য বানানো। আমি এর আগে 5টা চ্যানেল খুলেছিলাম, কোনোটাতেই কিন্তু সাকসেস হতে পারিনি সঠিকভাবে পড়াশুনো এবং জ্ঞানের কারণে। সঠিক জ্ঞানও ছিল না, ওর ভিডিও করে বেড়াতাম, সঠিকভাবে এসিও কিভাবে করে ভিডিও তাও জানতাম না, বা কোন টিপসটা ফলো করলে আমার ভিডিও সেই র্যাঙ্কে পৌঁছাতে পারে এই বিষয়ে কোনো জ্ঞান আমার ছিল না। যাই হোক, সুন্দরভাবে আমি এখানে গল্প করতে করতে তোমাদের সাথে এখানে ডেসক্রিপশনটা সাজিয়ে নিলাম। এরপর কি করতে হবে, এখানে কোনায় কিন্তু সেভ রয়েছে, সেভ করে দিয়ে ভিডিও পাবলিশ করে দিলেই কিন্তু তোমার ভিডিও সেই লেভেলে কিন্তু র্যাঙ্ক করবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কিন্তু আমার ভিডিওতে কিন্তু অলরেডি এখন যেই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি এখন কিন্তু প্রায় 6000 ভিউয়ার্স পেরিয়ে গেছে। এখন ভাইরালে চলছে ভিডিওটা, তোমরা পারলে চেক করে দেখতে পারো। অবশ্যই আমার এই টিপসটা তো আপনারা ফলো করবেন। এর পাশাপাশি বলে রাখি যে কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে আপনি চ্যানেল খুলে সবাইকে লিঙ্ক পাঠিয়ে দিলেন চ্যানেলের, এটা প্লিজ করবেন না। এটাতে আপনাদের চ্যানেল খুবভাবে ক্ষতি হয় এবং আপনার চ্যানেল কোনো দিনও ভাইরাল হবে না, কোনো দিনও ভিউজ হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং একটা ফ্রেশ নিউ চ্যানেল খুলুন, যেখানে কারোর সাথে আপনি চ্যানেলের লিঙ্ক শেয়ার করবেন না। এবং এর পাশাপাশি সঠিকভাবে টাইটেল, থাম্বনেল, এছাড়াও ডেসক্রিপশন, ট্যাগস এগুলো ঠিকভাবে বসান। যেভাবে এর বিষয়ে যদি আপনারা ভিডিও চান যে কীভাবে সঠিকভাবে এসইও করবেন, আপনারা এসইও করলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য ঠিকঠাকভাবে। তো সেইটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেব। তো কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাইকে